আমরা 3800 টাকায় পুনর্বহাল করে পরীক্ষা দিতে যাচ্ছি। এই কারণে আমরা এখানে তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এখানে এসেছি এবং পরবর্তী যে ব্যাচগুলো আসবে তাদের ক্ষেত্রেও যেন সেমিস্টার ফিটা বাড়ানো না হয়, সকলের হাতের নাগালে থাকে, আমরা যেন এই পুনর ফিটা বহাল করে পরীক্ষা দিতে পারছি। এজন্যই সব একত্রিত হয়েছে আমাদের দাবি পূরণের উদ্দেশ্যে। আমরা আজকে এখানে একত্র আন্দোলন করছি, এর মূল কারণ আমাদের সেমিস্টার ফি। আমরা সকলেই জানি জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি 20-25 হাজার টাকা, এটা কখনোই কাম্য নয়। আমরা তিনটা সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি 3,500 4,000 এরকম সেমিস্টার ফি দিয়ে। হঠাৎ করে এই চতুর্থ সেমিস্টার পরীক্ষা দিব আমরা, এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নোটিশ এলো আমাদের নাকি সেমিস্টার ফি 25,000 টাকা। তখন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো, কারণ 3-4 হাজার টাকা থেকে ডিরেক্ট 25,000 টাকা হয়ে যাওয়া এটা কখনোই একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে কাম্য না। মূলত আমরা সেজন্যই এখানে আন্দোলনে নেমেছি, যেন আমাদের পূর্ব নির্ধারিত ফি অনুযায়ী আমাদের পরীক্ষা নেওয়া হয় এবং আমাদের শিক্ষা জীবন ফ্লুয়েন্টলি পার করা হয়। কারণটা একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে যে আমরা থার্ড ব্যাচ যারা, তারা বেসিক্যালি ভর্তি পরীক্ষার মাধ্যমে এই জায়গাতে আসছি। তো ভর্তি পরীক্ষাটা দেওয়ার আগে আমরা যখন সার্কুলারটা চেক করেছি, সেখানে আমরা দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি পূর্ণাঙ্গ পাবলিক ইউনিভার্সিটি, শুধুমাত্র হল সার্ভিসটা বাদে তাছাড়া সব সার্ভিসে আমরা পাবো। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের টিউশন ফিসও অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মধ্যে তারা নিবে। কিন্তু পরিশেষে ভার্সিটিতে ভর্তি হওয়ার 2 থেকে 3 মাস যাওয়ার পরে আমরা শুনতে পাচ্ছি ভৌতিক কোনো একটা কারণে আমাদের টিউশন ফিসটা সেই সব মিলিয়ে যেখানে আমাদের 3400 টাকা ছিল, সেইখানে আমাদের টিউশন ফিসটা 24,000 টাকার একটু বেশি করা হয়েছে। তো সেই ক্ষেত্রে এত টিউশন ফিস নিয়ে আমরা যারা কিনা নিজেরা খরচ চালাই কিংবা পার্ট টাইম জব করে নিজেদের টিউশন ফিস দেই, তাদের পক্ষে নিজেরা কিভাবে চলবো, টিউশন ফিস কিভাবে দিব, ফ্যামিলিতে যদি কিছু দিতে হয় সেটা কিভাবে দিব, এই জিনিসটা একটা আমাদের প্রবলেম ক্রিয়েট হচ্ছে। এবং শুধু তাই নয়, আমাদের যে দাবিটা ছিল যে 3400 টাকা দরকার নেই, আমরা কিছু টাকা বাড়িয়ে 7,000 টাকার একটা আনুমানিক একটা তাদেরকে হিসাব দিয়েছি যে এত টাকা রাখেন, যেটা আমাদের পক্ষে মানা সম্ভব ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে তারা সেটা মানে নাই, বরং তারা আমাদেরকে 12,000 টাকা টিউশন ফিস কমিয়ে আনছে এবং তারা আমাদেরকে অফার দিচ্ছে যে তারা নাকি আমাদেরকে পার্ট টাইম জব দিবে। কিন্তু আমাদের কথা হচ্ছে পার্ট টাইম জব আমাদের যারা আমরা টিউশন করি, পার্ট টাইম জব আমাদের অলরেডি আছে, তাদের পার্ট টাইম জব দিয়ে আর কি কাজ? এবং আমরা চাইছি হচ্ছে আমাদের টিউশন ফিসটা যেন রিডিউস করা হয়। আমরা তো পার্ট টাইম জব চাই নাই যে আমাদেরকে পার্ট টাইম জব তারা প্রোভাইড করবে। আর এইখানে আমরা আন্দোলন করছি বেসিক্যালি আমাদের যে দাবিটা, আমরা কিন্তু সম্পূর্ণ টিউশন ফিস আমাদের আগের মতোই করতে হবে এই দাবিটা কিন্তু আমাদের না। আমাদের দাবিটা হচ্ছে আমাদের 7,000 টাকার একটা এস্টিমেট আমরা তাদেরকে দিয়েছি, সেটা যেন তারা আমাদের ফিল আপ করে। কিন্তু তারা সেটাও করে নাই, বরং তার থেকে আরো 4 থেকে 5,000 টাকা বেশি টিউশন ফিস তারা রাখছে। তো আজকে আমাদের দাবিতে মূলত আমরা সকাল থেকে এই পর্যন্ত একটা কর্মসূচি নিয়েছি, শান্তিপূর্ণ কর্মসূচি, যেখানে আমরা প্রথমে আমাদের ডিন স্যারের কাছে গিয়েছিলাম। ডিন স্যারের সাথে অনেকক্ষণ কথা বলেছি, স্যার ভিসি স্যারের সাথে কথা বলেছেন, ভিসি স্যারের সাথে কথা বলে আমাদের বেসিক্যালি 12,000 টাকার কথা বলা হয়েছে। এবং আরো একটা কাইন্ড অফ আমরা সেটাকে হুঁশিয়ারি নিচ্ছি যে তারা বলছে যে আমাদের পরবর্তী ব্যাচকে নাকি তারা টিউশন ফিস উল্লেখ করে ভর্তি করাবে। এর মানে হয়তো তারা প্ল্যানিং করছে যে পরবর্তী ব্যাচ আমরা যে 12,000 টাকাই যে আমাদেরকে তারা বলেছে তার থেকে হয়তো ডাবল টাকা তারা তাদের কাছ থেকে নিচ্ছে, যেটাও কিনা তাদের জন্য বৈষম্য। আমরা বড় ভাই হিসেবে, আমরা থার্ড ব্যাচ, তাদের বড় ভাই হিসেবে এই বৈষম্যটা মানতে পারছি না।